আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ এমন একটি নকশা নিয়ে আসলাম, থাম্বেল দেখে বুঝতে পারছেন, ভালোবাসার মোহাব্বতের একটি তদবির, অত্যন্ত পাওয়ারফুল একটি তদবির, যেটা করার মারফতে আপনার মনের মানুষ ছটফট করবে, আপনার কাছে চলে আসবে। বিস্তারিত আজকের ভিডিওতে আমি তুলে ধরব, নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ বলে দেব। সঠিকভাবে করতে পারলে আপনার বিদ্যা কাজ করব ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিও দেখেন তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া থাকবে, তারা যেন কামিয়াবি হইতে পারেন যে কোনো কাজে। নকশাটি দেখতে পাচ্ছেন, এটা কতটা পাওয়ারফুল আপনারা নকশা দেখলে বুঝবেন। কোনো ভাই বইয়ের নকশা দিই না, ডাইরেক্ট গুরুবিদ্যা দিয়ে থাকি। গুরুবিদ্যা, যে গুরুবিদ্যাগুলা কাজ করলে সঙ্গে সঙ্গে কাজ হয়, এমন বিদ্যা আমি আপনাদেরকে তুলে ধরি, যেন কাজ করা মাত্র আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলপাড়া হয়ে যায়, মনের মানুষকে কাছে পান। নকশাগুলা ভাই আপনাদেরকে দিই শুধুমাত্র উপকারের স্বার্থে। অনেক কবিরাজ আছে ফলাফল পান, অনেকে আছে অর্ধেক ফলাফল পান, অর্ধেক পান না। নকশাতে একদম একটা অক্ষর ভুল নাই, কিছু বাকিও রাখি নেই। অনেকে মনে করে কিছু নকশার মধ্যে বাদ দিয়া দিই, কিন্তু না, সব দিয়া দিই। যদি উস্তাদের অনুমতি নিয়ে কাজ করেন, আল্লাহর রহমতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি সাইফুল কবিরাজ এখানে বইলা গেলাম, কাজ করা মাত্র ফলাফল পাবেন, কিন্তু মনের মধ্যে 100% বিশ্বাস থাকতে হবে। যাদের ভালোবাসার মানুষ চলে গেছে, মনের মানুষ চলে গেছে, অনেক চেষ্টার পরেও আনতে পারতেছেন না, কঠিন চেষ্টা করছেন, কোনোভাবে ফিরানো যাচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটা। এই নকশাটা কি নিয়মে, কোন সময়ে, কিবারে, কোন টাইমে লিখবেন বলে দিতেছি। আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনুমতি দেব। অনলাইনে থাকা অবস্থায় দেখতে হবে, তাইলে আপনি অনুমতি পাবেন। ভিডিও শেয়ার করবেন, 10 জনের মাঝে শেয়ার করে দিবেন, মন প্রাণ দিয়া অনুমতি দিয়া দিব ইনশাল্লাহ। এই নকশাটি সেম আপনাকে লিখিতে হবে। কিভাবে লিখতে হবে বলে দিতেছি। শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন, অমাবস্যা অথবা পূর্ণিমায়, যাদের জাফরান কালি আছে, অরিজিনাল যে জাফরান, ও অরিজিনাল জাফরান দিয়ে আপনি লিখতে পারবেন। আর যাদের অরিজিনাল জাফরান নাই, তারা আপনি কি করবেন, কাম সিঁদুর দিয়ে লিখবেন। কাম সিঁদুর, অরিজিনাল কাম সিঁদুর। আর না পাইলে লাল কলমের কালি দ্বারা সাদা কাগজে লিখে নেবেন। আর অবশ্যই লিখার সময় তার চেহারা কল্পনা করবেন, উত্তরমুখী হইয়া অথবা পশ্চিমমুখী হইয়া লিখবেন। পাশে 2টা আগরবাতি, মোমবাতি, ঘ্রাণযুক্ত যে কোনো কিছু জ্বালিয়ে লিখবেন। আর তার ছবি যদি সামনে রেখে কাজ করতে পারেন, আপনার কাজ আরো দ্রুত হয়ে যাবে। নকশা লিখতে হবে 60টি নকশা লিখার পরে আপনাকে খুশবু জাতীয় তেল, ঘ্রাণ জাতীয় তেল আপনাকে আনতে হবে। নকশার নিচে আপনাকে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য দেওনা হইয়া যাক, পাগল পাড়া হইয়া যাক, অথবা অমুকের ছেলে অমুকের সঙ্গে, অমুকের কন্যা অমুকের মিল মোহাব্বত হোক। অবশ্যই আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে নকশাটি সুন্দর করে আপনি রেখে দিবেন। 60টি নকশা। পেঁয়াজের চোপলা, রসুনের চোপলা আপনাকে জ্বালাইতে হবে। যাদের ধূপ আছে, ধূপ অনেকে চিনেন না, আপনি বানিয়াতির দোকানে গেলে ধূপ পেয়ে যাবেন, ওই ধূপ আপনাকে আনতে হবে। আনার পরে আপনি এগুলা জ্বালাবেন। জ্বালানোর পরে সুন্দর করে নকশাটি ঘ্রাণযুক্ত করে নেবেন। আর যাদের ফুলের আতর, যে কোনো ফুলের ঘ্রাণযুক্ত আতর অথবা চামেলি তেল দ্বারা যদি জ্বালাইতে পারেন, তাও আপনার জন্য ভালো। আপনি তার বাড়ির দিকে মুখ করবেন, মুখ হয়ে
আপনাকে নকশাটি জ্বালাইতে হবে আর তার চেহারা কল্পনা করতে হবে, অথবা সূর্যাস্তের সময় অথবা সূর্য ওঠার সময়। আপনি সকালেও করতে পারেন, বিকালেও করতে পারেন। ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। 7 দিনে 7টি একই নিয়মে কাজ করবেন, একই সময়ে কাজ করবেন, জ্বালাবেন, আপনার কাজ হবে। যদি আপনার শক্তি থাকে, আপনার ইমান আমন ভালো থাকে, ওর উপরে নির্ভর করে কাজ হবে। অনুমতি সবাইরে দেওয়া হলেও ভিডিও শেয়ার করে দিবেন। পার্সোনালভাবে যারা কাজ করাইবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এগুলো ভাই গুরুবিদ্যা, অনুমতি না নিলে কিন্তু কাজ করব না, আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।